Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটি তোমাদের আমি ধরে ধরে সলভ করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক এই অধ্যায়টি করিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের নল ও চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্টেমের এই অধ্যায়টি করাবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ১ নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে ৩০ ঘন্টায় ও ৪৫ ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে? তো আমাদের দুটি নল আছে, একটা এ নল একটা বি নল। এ নল ৩০ ঘন্টায় কোনো একটা ট্যাঙ্কি ভরে আর বি নল ভরছে ৪৫ ঘন্টায়। তো ট্যাঙ্কি ক্যাপাসিটিটা আমরা কি করে পাবো? তাদের লসাগু হচ্ছে ট্যাঙ্কির ক্যাপাসিটি। ৩০ আর ৪৫ এর লসাগু হচ্ছে তোমার ৯০। তো আমরা এটাকে ৯০ ইউনিট ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে ১ ঘন্টায় কতটা ভরবে? ১ ঘন্টায় ৩০ কে ৯০ দিয়ে ভাগ করলে কত হয়? ৩০ ৩ এ ৯০ আর এটা হচ্ছে তোমার ৪৫ ২ এ ৯০। তাহলে এই ভরছে তোমার ৩ ইউনিট ১ ঘন্টায় আর এই ভরছে তোমার ১ ঘন্টায় ২ ইউনিট। ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেন কি বলেছে। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে? তাহলে এটা হচ্ছে আমাদের এ নলের এ নল, এটা হচ্ছে আমাদের বি নল। তাহলে ১ ঘন্টায় কত ইউনিট ভরছে? ৫ ইউনিট। ১ ঘন্টায় তারা ভরছে ৫ ইউনিট। টোটাল আছে আমাদের ৯০ ইউনিট আর তারা ১ ঘন্টায় ভরছে ৫ ইউনিট। তাহলে কত সময় লাগবে? ৫ দিয়ে ভাগ করে দাও। ৫ ১৮ ৯০ ১৮ ঘন্টা। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। সেম টু সেম টাইম অ্যান্ড ওয়ার্কের মতো কোয়েশ্চেন। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। ২ নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে ২০ ও ৩০ মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? এক্ষেত্রেও দুটি নল আছে, এ নল একটা বি নল। নাম যেহেতু দেয়নি আমরা কিন্তু ধরে নিলাম আমাদের সুবিধার্থে। এবার আমাদের কি বলে দিয়েছে? কোন একক? মিনিট একক বলে দিয়েছে। তাহলে প্রথম নলটি ২০ মিনিটে খালি করে এবং দ্বিতীয় নলটি ৩০ মিনিটে খালি করে। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে? এই দুটোর লসাগু ৬০ ইউনিট। তাহলে ১ মিনিটে কতটি খালি করে? ২০ ৬০ কে ২০ দিয়ে যদি ভাগ করা যায় তাহলে হচ্ছে ৩ ইউনিট আর এটা হচ্ছে তোমার ২ ইউনিট। তারপরে কি বলছে? নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে একসাথে যখনই বলবে তাহলে তাদের যোগফল ৩ আর ২ এ ৫ ইউনিট। টোটাল হচ্ছে আমাদের ৬০ ইউনিট আর ১ মিনিটে খালি করছে তারা ৫ ইউনিট। তাহলে কতক্ষণ সময় লাগবে? ৫ ১২ ৬০ অর্থাৎ ১২ মিনিট। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। ৩ নম্বর প্রশ্নটা দেখো কি আছে। কোন চৌবাচ্চা একটি নল দ্বারা ১২ ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা ৮ ঘন্টায় পূর্ণ হয়, সম্পূর্ণ ২.৫ ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তো আমাদের আছে দুটি নল, একটা এ নল একটা বি নল। এ নল পূর্ণ করছে ১২ ঘন্টায় এবং বি নল ৮ ঘন্টায় পূর্ণ করছে। যদি আমরা চৌবাচ্চার আয়তনটা বের করে নিই তাহলে তাদের লসাগু হয়ে যাবে তাদের আয়তন, অর্থাৎ ২৪ ইউনিট ১ ঘন্টায়। ১২ ২ এ ২৪ ২ ইউনিট আর ৮ ৩ এ ২৪ ৩ ইউনিট। ১ ঘন্টায় পূর্ণ হবে ২ ইউনিট আর ৩ ইউনিট। অর্থাৎ দুজনের যোগফল কত ইউনিট হবে ১ ঘন্টায়? ৫ ইউনিট তারা পূর্ণ করতে পারে। ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, ২.৫ ঘন্টা খোলা রাখলে তাহলে ১ ঘন্টায় তোমার ৫ ইউনিট পূর্ণ করতে পারে। তাহলে ২.৫ ঘন্টা অর্থাৎ এটাকে যদি আমি ২.৫ ঘন্টাকে ভেঙে নিই, ২ ২ ২ এ ৪ আর ১ এ ৫, ৫ এর ২। তাহলে ৫ এর ২ ঘন্টায় ৫ এর ২ ঘন্টায় কতটি পূর্ণ করবে? ৫ এর ২ ইন্টু ৫ ইউনিট।
অর্থাৎ কত ইউনিট করছে, 25/2 ইউনিট, 25/2 ইউনিট, তাই তো। এবার কি বলেছে দেখো, চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে। তাহলে অংশতে যেহেতু উত্তর জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব দেখো, 24 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক অংশ, তাই তো। এবার 2 এর 5, 25-এর 2 ইউনিট ইজ ইকুয়াল টু কত অংশ হয়ে যাবে তাহলে, উপরে 1, নিচে 24, আর এই 25-এর 2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 25/24 দিয়ে কত, 48, এত অংশ। আশা করি বোঝা গেল। তো 25-এর 48 হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়, নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে। তো দুটি নল আমাদের, একটা এ নল, একটা হচ্ছে আমাদের বি নল। এ নল 25 মিনিটে পূর্ণ করছে, এটা মিনিট, 25 মিনিটে পূর্ণ করছে, এবং বি নল কি করছে, 50 মিনিটে খালি করছে। যেহেতু এটা খালি করছে, সেহেতু এর সামনে আমরা নেগেটিভ সাইন দিয়ে রাখলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আর এই যে তোমার পূর্ণ করছে, প্লাস দিলেও হবে না দিলেও হবে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বা চৌবাচ্চার আয়তন কত, কি করে পাবো, তাদের লসাগু। 25 আর 50 এর লসাগু হচ্ছে 50 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি ভরছে, 1 মিনিটে, 1 মিনিটে এ কতটি পূর্ণ করছে, 25 2 50 2 ইউনিট। আর এ হচ্ছে তোমার 50 1 50 1 ইউনিট। এ কি করছে, খালি করছে, এই যেহেতু খালি করছে ওই জন্য বিয়োগ। তারপরে দেখো কি বলেছে, নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চার জল পূর্ণ হবে। এবার দুটি নলের মধ্যে যদি আমি খুলে দিই, এ হচ্ছে পূর্ণ করছে, এ হচ্ছে তোমার খালি করছে, আলটিমেটলি কি করছে, 1 ইউনিট পূর্ণ করছে, 2 থেকে 1 বাদ দিলে 1 ইউনিট। তাহলে 1 মিনিটে, 1 মিনিটে কি করছে, 1 ইউনিট পূর্ণ করছে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত আছে, 50 ইউনিট। তাহলে 50 ইউনিটকে 1 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, কতক্ষণ সময় লাগবে, 50 মিনিট। টোটাল হচ্ছে আমার 50 ইউনিট, আর আমার 1 মিনিটে 1 ইউনিট করে পূর্ণ করছে, তাহলে সময় কত লাগবে, 50 মিনিটই তো লাগবে, তাই না। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তো দুটি নল আমাদের, এ নল বি নল। এ নল তোমার 40 মিনিটে খালি করছে, এটা হচ্ছে তোমার মিনিট। আর বি নল 60 মিনিটে খালি করছে, তাই তো। তাহলে আমি যদি তাদের টোটাল ক্যাপাসিটি ধরে নিই চৌবাচ্চা, তাহলে কত ইউনিট, এই দুটো লসাগু অর্থাৎ 120 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি তারা খালি করবে, এটা হচ্ছে তোমার 3 ইউনিট, আর এটা হচ্ছে তোমার 2 ইউনিট। এবার দেখো কি বলেছে, প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। এই ক্ষেত্রে আমরা কি করব, একটা আমরা সরলরেখা এঁকে নিই। টোটালটা ধরে নিলাম আমাদের 120 ইউনিট। এবার কি বলেছে, প্রথম নল 10 মিনিট খোলার পর, তাহলে আমি ধরে নিলাম এখান থেকে এটা প্রথম নল খুলেছি, সেটা কতক্ষণ খুলেছি, 10 মিনিটের জন্য খুলেছি। এ নলকে কতক্ষণের জন্য খুলেছি, 10 মিনিটের জন্য খুলেছি। তাহলে 1 মিনিটে সে 3 ইউনিট খালি করতে পারে, তাহলে 10 মিনিটে সে কতটি খালি করবে, তাহলে 10-এর সাথে 3 গুণ, অর্থাৎ 30 ইউনিট। 3 10-এ 30 ইউনিট সে কিন্তু একাই খালি করে দেবে, ঠিক আছে। তাহলে 120 ইউনিট ছিল আমাদের টোটাল,
আর সে 30 ইউনিট খালি করছে, তাহলে কত ইউনিট পড়ে থাকছে? 90 ইউনিট পড়ে থাকছে। 90 ইউনিট। এই 90 ইউনিট কাজ কে করবে? দেখো কি বলছে তারপরে, দ্বিতীয় নলটি তারপর খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে এবার এই দুজন মিলে এবার খালি করবে 90 ইউনিট জলটিকে। তাহলে 3 আর 2 কত ইউনিট? 5 ইউনিট। তাহলে সময় কত লাগবে? টোটাল হচ্ছে আমাদের 90 ইউনিট, আর তারা দুজন মিলে কাজ করবে 5 ইউনিট, অর্থাৎ সময় লাগবে 5 18 90, 18 মিনিট। 18 মিনিট। আর জানতে কি চেয়েছে যে কতক্ষণে খালি চৌবাচ্চা হবে। দেখো এখানে 18 কিন্তু অপশন নেই, কারণ নেই, কারণ দেখো এখানে তোমার প্রথম নলটি যে 10 মিনিট কাজ করেছে এটাও তার সাথে কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 18-র সাথে কিন্তু এখানে আমাকে 10 যোগ করতে হবে, কারণ প্রথম নল 10 মিনিট খোলা ছিল, ঠিক আছে? তাহলে 18 আর 10-এ 28 মিনিট। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তো তিনটি নল, এই নল পূর্ণ করছে 10 মিনিটে, এই নল পূর্ণ করছে 30 মিনিটে, আর সি নল কি করছে তোমার 20 মিনিটে খালি করে দিচ্ছে। তাহলে তাদের চৌবাচ্চার টোটাল আয়তন কত হবে? তাদের লসাগু 10 30 আর 20 লসাগু হচ্ছে কত? 60। তাহলে 1 মিনিটে, যেহেতু এগুলো মিনিটের একক আছে, তাহলে আমরা 1 মিনিটে বের করে নিই। 1 মিনিটে, 1 মিনিটে এ নলের কত সময় লাগবে? 6 10 এ 60, এর 6 ইউনিট। এর লাগবে তোমার 2 ইউনিট, আর এর লাগবে তোমার 3 ইউনিট। তো দেখো দুটি নল এখানে পূর্ণ করছে আর একটি নল কি করছে? এখানে খালি করছে। তাহলে এই নলটি খালি করছে অর্থাৎ নেগেটিভ সাইন, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ। দুটা পূর্ণ করছে, একটা খালি করছে। তাহলে আলটিমেটলি এই তিনজনাই 1 মিনিটে কত ইউনিট কাজ করছে? 6 আর 2 8, 8 থেকে 5 বার 3 ইউনিট। তাহলে 1 মিনিটে 5 ইউনিট কিন্তু ভরছে এই তিনজন মিলে। টোটাল হচ্ছে আমার 60 ইউনিট, আর তারা 1 মিনিটে কাজ করছে 5 ইউনিট। তাহলে সময় কত লাগবে? 5 12 60, অর্থাৎ 12 মিনিট। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 7 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ করে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? তো আমাদের এ আর বি একসাথে কতক্ষণ বলে দিয়েছে। দেখো এ ও বি একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করছে, এই করছে তোমার 30 মিনিটে পূর্ণ। কিন্তু এ নল একা কি করছে? 40 মিনিটে পূর্ণ করছে। এ একা করছে 40 মিনিটে পূর্ণ। তাহলে তাদের দুজনার লসাগু কত হয়ে যাবে? 120 ইউনিট। এটা হচ্ছে তোমার চৌবাচ্চার আয়তন, টোটালটা ধরে নিলাম, বা টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি। তাহলে 1 মিনিটে কতটি পূর্ণ করবে? 3 4 এ 12, 4 ইউনিট, আর এটা হচ্ছে 3 ইউনিট, তাই তো? এবার দেখো এখানে শুধু আছে এ, এ হচ্ছে তোমার 3 ইউনিট পূর্ণ করছে, আর এ আর বি মিলিত হচ্ছে তোমার 4 ইউনিট। এখানে বলেছে বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। তো আমরা এখানে এ পেয়েছি, এখানে কিন্তু আমরা বি পাইনি। বিটি কিভাবে পাবো? এখানে এ আর বি এর মিলিত হচ্ছে তোমার 4 ইউনিট, আর এখানে এ এর মিলিত হচ্ছে তোমার 3 ইউনিট। তাহলে আমরা বি কি করে পাবো? এ প্লাস বি, এখান থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ এখান থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি হয়ে যায়? প্লাস 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 মাইনাস কেটে যায়, শুধু থাকলে তাহলে বি পড়ে, তাই তো? তাহলে আমরা এখান থেকে যদি 4 ইউনিট থেকে যদি আমরা 3 ইউনিট বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে 1 ইউনিট। তাহলে এটাই হচ্ছে আমাদের বি এর, এটা হচ্ছে আমাদের বি এর, বি 1 মিনিটে কতটি পূর্ণ করতে পারে? 1 ইউনিট। তাহলে টোটাল হচ্ছে আমাদের 120 ইউনিট। টোটাল হচ্ছে আমাদের 120 ইউনিটের ট্যাঙ্ক, আর বি 1 ইউনিট পূর্ণ করে, তাহলে কতক্ষণ সময় লাগবে?
120 মিনিট, 120 মিনিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু দেখো অপশনে ঘন্টায় আছে, তাহলে 120 মিনিট মানে কত ঘন্টা আমাদের? 120 মিনিট অর্থাৎ হচ্ছে আমাদের 2 ঘন্টা, 2 ঘন্টা। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 8 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তো একটা হচ্ছে আমাদের পাইপ আছে, এই পাইপটা দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে, ঠিক আছে, ঘন্টায়। তারপর কি বলছে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তো আর একটা কি আছে, পাইপ আছে প্লাস কি আছে, পাইপের সাথে একটা লিকেজ আছে, ঠিক আছে। তো এই লিক থাকার জন্য আরো 5 ঘন্টা বেশি সময় লাগছে, অর্থাৎ 15 ঘন্টা সময় লাগছে। তাহলে দুজনের, এটা যদি আমরা লসাগু বের করি তাহলে সেটা পেয়ে যাবো আমরা কি, ট্যাঙ্কের আয়তন, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার 30 ইউনিট। তাহলে 1 ঘন্টায় কত সময় লাগছে, এটা হচ্ছে তোমার 3 ইউনিট। 1 ঘন্টায় কতটি পূর্ণ করছে, 3 ইউনিট। আর এটা হচ্ছে তোমার কত, 2 ইউনিট, যেহেতু লিক আছে এখানে, ঠিক আছে। দেখো তলদেশে একটা ছিদ্র, ছিদ্র অর্থাৎ লিক। তাহলে এখানে যেহেতু লিক আছে তার এখানে নেগেটিভ সাইন। তাহলে আলটিমেটলি এরা দুজন মিলে যখন কাজ করছে, দুটি পাইপ, তখন দেখো 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 ইউনিট। 1 ঘন্টায় 1 ইউনিট তোমার পূর্ণ করছে, 1 ঘন্টায় 1 ইউনিট পূর্ণ করছে। টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আমার 30 ইউনিট, আর 1 ঘন্টায় পূর্ণ করছে 1 ইউনিট, অর্থাৎ সময় লাগবে কত ঘন্টা, 30 ঘন্টা। তাই তো, ইজি কনসেপ্ট। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তো ধরে নিলাম এটা একটা আমাদের চৌবাচ্চা। এই চৌবাচ্চায় কি বলছে, একটু যদি ছিদ্র থাকে, যদি ধরে নিলাম এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র থাকার জন্য কি হয়েছে, এই যতই জল, যে পরিমাণ জল ছিল এই পরিমাণ জল বেরাতে তোমার 10 মিনিট সময় লাগছে। তারপরে কি বলছে, যে একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, ধরলাম এখানে একটা আমি নল লাগিয়ে দিলাম, এই নল দিয়ে আমি 4 লিটার মানে মিনিটে 4 লিটার, মিনিটে 4 লিটার করে জল প্রবেশ করাচ্ছি। এই মিনিটে 4 লিটার করে জল প্রবেশ করানোর ফলে এই যে পূর্ণ চৌবাচ্চাটা আছে এটা খালি হতে 15 মিনিট সময় লাগছে, ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তো খুবই সহজ, কিভাবে করব, তো ধরে নিলাম একটা আমাদের লিক আছে, এই লিক থাকার ফলে আমাদের 10 মিনিটে একটা ট্যাঙ্ক খালি হচ্ছে। আর লিকের সাথে সাথে যদি আমরা একটা পাইপ অ্যাটাচ করে দিই তাহলে আমাদের খালি হতে 15 মিনিট সময় লাগছে, তাই তো। ধরলাম আমাদের তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে, তাহলে তাদের লসাগু আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি হবে 10 আর 15, লসাগু হচ্ছে 30। এটাকে ক্যাপাসিটিকে আমরা ইউনিটে রাখলাম, তাহলে এটা 10 3 30, মিনিটে, মিনিটে 3 ইউনিট, আর এটা হচ্ছে তোমার মিনিটে 2 ইউনিট। তাহলে আলটিমেটলি কত ইউনিট খালি হবে, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি খালি হবে, 1 ইউনিট। টোটাল হচ্ছে আমাদের 30 ইউনিট। তাহলে 1 মিনিটে 1 ইউনিট খালি করলে কতক্ষণ সময় লাগছে তোমার, 30 মিনিট। এবার বলেছে যে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। তাহলে এইখানে দেখো তোমার কি বলেছে, যে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, তাহলে 30 মিনিট, 1 মিনিটে হচ্ছে তোমার 4 লিটার জল প্রবেশ করাচ্ছে, তা 30 মিনিটে কত লিটার জল ধরবে, তাহলে 3 4 12, অর্থাৎ 120 লিটার।
তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 120 লিটার জল ধরে। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এ, বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে? তাহলে প্রথমে আমাদের এ, বি আর সি তিনটি নল আছে। এই তিনটি নল কি করছে? একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করছে। তাহলে এটা কি করছে? পূর্ণ করছে কত মিনিটে? 5 মিনিটে। এটা হচ্ছে তোমার মিনিটের একক। এ এবং বি পৃথকভাবে 15-20 মিনিটে খালি করছে। তাহলে এ এও খালি করছে কত মিনিটে? 15 মিনিটে। আর বি কি করছে? 20 মিনিটে খালি করছে। খালি করছে ওই জন্য নেগেটিভ সাইন দিলাম। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে? তাদের লসাগু। লসাগু হয়ে যাবে কত এখানে? 60 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি এটা খালি পূর্ণ করবে? 5, 12, 60, 1 মিনিটে 12 ইউনিট পূর্ণ করবে। এ নল কি করবে? শুধু একা 15 4 60, এটা 4 ইউনিট খালি করবে। আর এটা তোমার 20 3 60, অর্থাৎ এটা 3 ইউনিট খালি করবে। তাহলে তিনজনকে যদি একসাথে চালানো যায় তাহলে টোটাল কতটি খালি করবে? জানতে কি চেয়েছে যে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে। আচ্ছা, সি নলটি আমরা কি করে বের করব? আমরা এ আর বি এর তো জানি ক্যাপাসিটি। এই 4 ইউনিট খালি, এই 4 ইউনিট খালি করে, এই 3 ইউনিট খালি করে। আর এ বি সি তিনজন মিলে 12 ইউনিট খালি করে। তাহলে এখান থেকে যদি আমরা সিটা বের করে নিই তাহলে এ আর বি কে বাদ দিতে হবে। এ আর বি কে বাদ দিলে কত হয়? 4 আর 3 7 বাদ দিতে হবে। তাহলে 12 থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দিই 5 ইউনিট পড়ে থাকে। তাহলে সি এর ক্যাপাসিটি কত? 5 ইউনিট। তো এখানে বলেছে সি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে। টোটাল হচ্ছে আমাদের 60 ইউনিট। 60 কে 5 দিয়ে ভাগ করে দাও। 5 12 60, অর্থাৎ 12 মিনিট। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 11 নম্বরটা দেখো কি আছে। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তো ধরে নিলাম একটা আমাদের পাইপ আছে, এই পাইপটাই 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য, তাহলে একটা পাইপ আছে, পাইপের সাথে একটা লিকও আছে, এই লিক থাকার জন্য 2 ঘন্টা আরো বেশি সময় লাগছে, অর্থাৎ 12 ঘন্টা সময় লাগছে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? তাদের লসাগু 60 ইউনিট। তাহলে 1 ঘন্টায় কতটি পূর্ণ করবে? 10 6 6 ইউনিট। কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য কতটি পূর্ণ করবে? 12 5 60, যেহেতু ছিদ্র আছে। তাহলে আলটিমেটলি আমাদের 1 ঘন্টায় কত ইউনিট পূর্ণ হবে? এখানে কি বলেছে? খালি হবে। তাহলে আমাদের 1 ঘন্টায় আলটিমেটলি কতটি খালি হবে? 1 ঘন্টায় খালি হবে কত ইউনিট? 6 থেকে 5 বাদ হচ্ছে 1 ইউনিট। টোটাল হচ্ছে আমাদের 60 ইউনিট। আর এটা বেরোলো আমাদের 1 ইউনিট। তাহলে 60 কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 60 আওয়ার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 12 নম্বরটা দেখো কি আছে। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিট পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জল পূর্ণ হবে? তো দুটি নল আছে আমাদের, একটা এ নল একটা বি নল। এই 20 মিনিটে পূর্ণ করছে, আর এই নল 30 মিনিটে পূর্ণ করছে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটি পূর্ণ করবে? 3 ইউনিট। আর এ হচ্ছে তোমার 2 ইউনিট। ভালো কথা। এবার কি বলছে দেখো, তারা দুজনে মিলে যদি করে তাহলে কতক্ষণ সময় লাগবে? 5 ইউনিট। 1 মিনিটে তারা 5 ইউনিট পূর্ণ করবে। 1 মিনিটে। ঠিক আছে। এবার কি বলছে দেখো, যে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে
অর্থাৎ প্রথম নলটা আমি যদি বন্ধ করে দিই, এই নলটা যদি আমি বন্ধ করে দিই, চৌবাচ্চাটি আর 10 মিনিটে জল পূর্ণ হবে। তাহলে আমাদের ধরে নিলাম এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাঙ্ক। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বলেছিলাম, 60। এবার ধরে নিলাম এইখান থেকে এ কাজ করেছে, এ আর বি একসাথে কাজ করেছে, এবং শেষের দিক থেকে বি কাজ করেছে। বি কতক্ষণ কাজ করেছে? প্রথম নলটি বন্ধ করলে, প্রথম নলটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আমাদের কে কাজ করেছে? বি কাজ করবে নিশ্চয়ই। তো বি যদি কাজ করে, কতক্ষণ কাজ করেছে? 10 মিনিট কাজ করেছে। আর বি এর এফিসিয়েন্সি কত আছে তোমার? 2 মিনিটে। তাহলে 2 × 10 অর্থাৎ 20 20 ইউনিট কাজ কে করেছে? বি করেছে। 60 এর মধ্যে 20 ইউনিট কাজ বি করেছে শেষের দিক থেকে। তাহলে পড়ে থাকলো কত ইউনিট কাজ? 40 ইউনিট কাজ। এই 40 ইউনিট কাজ কে করেছে? এ আর বি করেছে। তাহলে 40 ইউনিট কাজ যদি এ আর বি মিলে করে, তাদের কর্মক্ষমতা কত? 5 ইউনিট। তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ করা যায়, কত মিনিট? 8 মিনিট। ঠিক আছে? তাহলে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে? তাহলে 8 মিনিট। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 13 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? একটা এ নল, একটা আমাদের বি নল, যেহেতু দুটি খালি করছে ওই জন্য তাদের সামনে নেগেটিভ সাইন দিলাম। তো এই খালি করছে 30 মিনিটে, এই খালি করছে 20 মিনিটে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হয়ে যাবে তোমার? 60 ইউনিট, তাই তো? তাহলে 1 মিনিটে কতটি খালি করবে? 2 ইউনিট। আর এই বি খালি করবে 1 মিনিটে 3 ইউনিট। তারপর দেখো কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের টোটাল 60 ইউনিট। তার মধ্যে দেখো এখানে কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে। দুটি নল আমরা প্রথমের দিকে খুললাম, এবং কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে। এবার এখানে আমি কিন্তু দ্বিতীয় নল বন্ধ করে দিয়েছি, এখানে তাহলে কোন নল কাজ করেছে? এ নল কাজ করেছে। ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। তাহলে টোটাল আমাদের যেটা ট্যাঙ্কি, ওটা খালি করতে আমার 15 মিনিট সময় লাগছে। তাহলে এ নল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। তাহলে 15 মিনিট যদি কাজ করে, সে কতটি খালি করবে? এর ক্যাপাসিটি হচ্ছে তোমার 2 ইউনিট। তাহলে অর্থাৎ কতটি খালি করবে? 15 দিয়ে 30 ইউনিট। ঠিক আছে? টোটাল ছিল আমাদের 60 ইউনিট। 60 ইউনিট থেকে তোমার 30 ইউনিট যদি বাদ দেওয়া যায়, পড়ে থাকবে কত ইউনিট? 30 ইউনিট পড়ে থাকবে। আর প্রশ্নে কি জানতে চেয়েছে? কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে। তাহলে বি এর দ্বিতীয় নল অর্থাৎ বি এর ক্যাপাসিটি কত? 3 ইউনিট। 3 দিয়ে যদি এটাকে ভাগ করা যায়, 3 10 30, 10 মিনিট। তাহলে কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করা হয়েছিল? 10 মিনিট পরে। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 14 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে? তো দেখো কিভাবে করবে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। বি নলের 4 গুণ নল এর অর্থাৎ গুণ 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এই যদি এ নল যদি 1 গুণ হয়, তাহলে বি হচ্ছে 4 গুণ। তাহলে এদের যদি আমরা এখানে এফিসিয়েন্সি বের করি, এ বাই বি, বি এর সাথে এখানে গুণ আছে, তার মানে 4টা এখানে চলে যাবে, এখানে 1 চলে আসবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এ যদি 1 মিনিটে 4 ইউনিট ভরে, বি ভরতে পারবে 1 মিনিটে 1 ইউনিট জল। ঠিক আছে? এর আগে আমরা কিন্তু এটা টাইম এন্ড ওয়ার্কে করেছিলাম। তারপরে দেখো কি বলছে, যে এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। তাহলে এ নল 15 মিনিটে জল পূর্ণ করছে। আমাদের টোটাল ক্যাপাসিটি কার? ট্যাঙ্কের। ঠিক আছে? তাহলে এখানে এর কর্মক্ষমতা কত? 4 ইউনিট। আর এখানে আছে কত? 15। অর্থাৎ টোটাল ক্যাপাসিটি কত? 4 15 60 ইউনিট। এবার কি বলছে দেখো, একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে তাদের মিলিত এফিসিয়েন্সি কত? 4 আর 1 5 ইউনিট। আর টোটাল ক্যাপাসিটি কত আছে? 60 ইউনিট। তাহলে সময় কত লাগবে? 5 12 60, অর্থাৎ 12 মিনিট। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর।
চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 15 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এ নল বি নলের কত গুণ? 3 গুণ ক্ষমতা সম্পন্ন। যখন এখানে গুণ থাকবে তখন আমরা কি করতে বললাম, এ বাই বি, বি এর সাথে এখানে গুণ আছে তাহলে বিটা থাকবে এখানে, তো 3টা এখানে থাকবে আর এখানে কিছু নাই অর্থাৎ 1 আছে, তাহলে এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি। এ হচ্ছে 1 মিনিটে 3 ইউনিট ভরতে পারলে বি 1 মিনিটে 1 ইউনিট ভরতে পারবে কি জল। এবার দেখো কি বলেছে, বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, তাহলে এটা হচ্ছে টোটাল টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের। বি নল 48 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে 1 ইন্টু 48 অর্থাৎ কত? টোটাল ক্যাপাসিটি কত ট্যাঙ্কের? 48 ইউনিট। এবার কি জানতে চেয়েছে, একত্রে মানে দুইজন মিলে একসাথে নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি কত? 3 আর 1 4 ইউনিট, 4 দিয়ে এটাকে ভাগ করে দাও, 4 12 48 অর্থাৎ 12 মিনিট। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 16 নম্বরটা দেখো কি আছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নল তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে, একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ করতে পারবে? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এটা বলে দিয়েছে, তাহলে আমরা এফিসিয়েন্সি রেশিওটা কিভাবে পাবো? এ বাই বি, তাহলে যেহেতু এখানে গুণ আকারে আছে তাহলে এখানে আমার হয়ে যাবে এ অর্থাৎ 3 আর এখানে হয়ে যাবে আমার 1। ঠিক আছে, এটা পেলাম আমাদের এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। কর্মক্ষমতা রেশিও কি পেলাম? এ আর বি এর 3, এর পেলাম 1। ঠিক আছে, আর টাইমের রেশিওটা কিভাবে পাবো? এদের উল্টো, টাইমের রেশিওটা হয়ে যাবে এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 3। এর যদি 1 মিনিট সময় লাগে পূর্ণ করতে তাহলে বি এর লাগবে তোমার 3 মিনিট। এবার দেখো কি বলেছে, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লেগেছে কার? বির থেকে। তাহলে এই যে ডিফারেন্সটা দেখো 2 ইউনিট, হ্যাঁ, এই 2 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে 12 মিনিট। 2 ইউনিট সমান যদি আমাদের 12 মিনিট হয় তাহলে 1 ইউনিট সমান আমাদের কত মিনিট হবে? 6 মিনিট, তাই তো? তাহলে টোটাল টাইম আমাদের কত লাগছে? 6 1 কে 6, আর এটা লাগছে তোমার 6 3 18, 18 মিনিট। তাহলে আমরা যদি এরকম করে সাজাই জিনিসটাকে, এ আর বি এর, তো কোনো একটি নল পূর্ণ করতে এর লাগছে 6 মিনিট সময়, এর লাগছে বি এর লাগছে তোমার 18 মিনিট সময়, তাহলে তাদের টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত হবে? 18। তাহলে তাদের কর্মক্ষমতা কত হবে? 6 3 18 আর 18 1 18 অর্থাৎ 4। তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ করতে পারবে? এবার এই দুটোর মিলিত এফিসিয়েন্সি দুটোকে যোগ করে দিই, 3 আর 1 4, আর টোটাল হচ্ছে আমাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি 18। তাহলে এই 4 দিয়ে যদি ভাগ করা যায় এটাকে, 4 4 এ 16, 2, এই 2টা তোমার উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 4, 2 1 কে 2, 2 2 4 অর্থাৎ 1 এর 2, তার মানে 4.5 মিনিট। 4 পূর্ণ 1 এর 2 মানে কি? 4.5 কি মিনিট। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 17টা দেখো কি আছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে, একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে আমি কিভাবে বললাম যে এফিসিয়েন্সি বের করবে? এ বাই বি ইজ ইকুয়াল টু, এই 4টা যার কাছে থাকবে তাহলে উল্টা সাইডে থাকবে, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 1। এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, এটা হচ্ছে তোমার বি এর এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সির সাথে টাইমের কি হয়? ব্যস্ত অনুপাত হয়। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এফিসিয়েন্সির অনুপাত কত বেরালো? 4:1। টাইমটা উল্টে যায়, এটা হয়ে যাবে 1:4। ঠিক আছে, তো এখানে কি বলেছে, এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে, অর্থাৎ এই যে ডিফারেন্সটা 3 ইউনিট, এই 3 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 15 মিনিট। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত মিনিট? এটা হচ্ছে আমাদের মিনিট। তাহলে 1 ইউনিট হচ্ছে 3 5 এ 5 মিনিট। তাহলে আমাদের এ আর বি এর অ্যাকচুয়াল টাইম কত? 5 1 কে 5 আর 5 4 এ 20। এ হচ্ছে 5 মিনিটে খালি করে, বি হচ্ছে 20 মিনিটে খালি করে, তাহলে টোটাল তাদের ক্যাপাসিটি কত ট্যাঙ্কের? 20 ইউনিট। তাহলে এর সময় লাগছে কত? 5 4 এ 20
আর 20 একে 20 অর্থাৎ 4 আর একে 5। তাদের টোটাল দুজনের কর্মক্ষমতা হচ্ছে 5 ইউনিট। কি জানতে চাইছে? একত্রে একত্রে হয়তো দুজনকে যোগ করে দিলাম 5 ইউনিট, আর টোটাল হচ্ছে আমার 20 ইউনিট। তাহলে সময় কত লাগবে খালি হতে? 5 4 এ 20 অর্থাৎ 4 মিনিট। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে। এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতি থেকে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? এ ট্যাপ, বি ট্যাপ এই 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, এই 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, অর্থাৎ তাদের লসগু হচ্ছে কত? 24 বা ট্যাঙ্কের ক্যাপাসিটি। কর্মক্ষমতা কত? 8 3 24, আর এটা হচ্ছে তোমার ঘন্টায় 6 4 24, এটা হচ্ছে 1 ঘন্টায়। হ্যাঁ, 1 ঘন্টায় 3 ইউনিট জল পূর্ণ করতে পারে, আর 1 ঘন্টায় 4 ইউনিট জল পূর্ণ করতে পারে। এবার বলছে যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, উভয় ট্যাপকে আমি খুলে দিলাম, তাদের কর্মক্ষমতা কত? 3 আর 4 7, অর্থাৎ এ আর বি কে যদি আমি খুলে দিই 3 ঘন্টার জন্য, তাহলে কত ইউনিট জল পূর্ণ করবে? তাদের উভয়ের মিলিত যোগফল কত? 3 আর 4 7 ইউনিট। তাহলে কত ইউনিট পূর্ণ হবে? 3 7 21 ইউনিট জল পূর্ণ হয়ে যাবে। 24 এর মধ্যে 21 ইউনিট জল পূর্ণ হয়ে যাবে। কত ইউনিট জল পড়ে থাকবে? 3 ইউনিট জল পড়ে থাকবে। এই 3 ইউনিট জলটা কি করবে? বি ট্যাপের দ্বারা আর কত সময় লাগবে? তাহলে বি এর কর্মক্ষমতা কত? বি এর কর্মক্ষমতা হচ্ছে 4 ইউনিট। তাহলে 3/4 ঘন্টা, এইচ ও ইউ আর, তাহলে 3/4 ঘন্টা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 19 নম্বরটা দেখো কি আছে। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো একটা হচ্ছে আমাদের নল বা পাইপ, আর একটা হচ্ছে আমাদের লিক আছে যেটার ছিদ্র আছে, ঠিক আছে? লিক অর্থাৎ ছিদ্র। তো নল দ্বারা 40 মিনিটে জল পূর্ণ হয়। এবার এখানে কি বলছে দেখো, 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তো পাইপ দিয়ে যদি আমাদের 5 অংশ ঢুকে, তো লিক দিয়ে 1 অংশ বেরিয়ে যায় বা 1 ইউনিটই বলবো। তো পাইপের দ্বারা যদি আমরা 1 মিনিটে 5 ইউনিট জল প্রবেশ করে, লিক দ্বারা 1 মিনিটে 1 ইউনিট জল বেরিয়ে যায়, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলেছে, যে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়। নল অর্থাৎ পাইপ দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে, এটা হচ্ছে এদের কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি। তাহলে এখানে যদি পি এর মান 5 ফুট করি, 5 × 40 অর্থাৎ 200 লিটার। 200 লিটার হচ্ছে কিন্তু আমার টোটাল ট্যাঙ্ক। এবার কি বলেছে, যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে পি অর্থাৎ পাইপ দ্বারা 5 ইউনিট পূর্ণ করে, আর লিক যেহেতু আছে ওখানে আমাদের 1 ইউনিট জল কি করে? খালি করে। তাহলে আলটিমেটলি আমাদের কতটি পূর্ণ করে? 4 ইউনিট পূর্ণ করে, ঠিক আছে? আর টোটাল হচ্ছে আমাদের 200 লিটার। তাহলে সময় কত লাগবে? 4 দিয়ে ভাগ 200 কে, অর্থাৎ 50 মিনিট। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 20 নম্বরটা দেখো কি বলেছে। এ বি সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 10 ও 12 মিনিটে জল পূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট করে রাখার পর সি নল বন্ধ করা হলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জল পূর্ণ হবে? তিনটি নল, এ নলের 15 মিনিট, বি নলের 10 মিনিট, আর সি নলের 12 মিনিট। তিনজনের টোটাল ক্যাপাসিটি হচ্ছে কত? তাদের লসাগু অর্থাৎ 60 মিনিট। তাহলে কর্মক্ষমতা কত? 15 4 60, 10 6 60, আর 12 5 60। এবার কি বলছে দেখো, তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর, এবার তিনটি নলকে একত্রে 3 মিনিট খুললাম, অর্থাৎ তাদের যোগফল কত? 6 4 10 আর 5 15। 15 ইউনিটকে 3 মিনিট করে খুললাম, অর্থাৎ 3 15 45 ইউনিটে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। তাহলে 60 ইউনিটের মধ্যে 45 ইউনিট কাজ হয়ে গেল, বাকি থাকলো কত ইউনিট কাজ? 15 ইউনিট কাজ। এই 15 ইউনিট কাজ কে করবে? এবার সি কে দেখো বন্ধ করে দিল। সি কে বন্ধ করে দিলে তাহলে কাজটা কে করবে? এই দুজন করবে। 6 আর 4, 6 আর 4 এর কত? 10, 10 ইউনিট। তাহলে 15 কে যদি 10 দিয়ে ভাগ করা যায় তাহলে 1.5 মিনিট, ঠিক আছে?
আর আগে কত ইউনিট কাজ হয়েছিল দেখো, বলেছে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জল পূর্ণ হবে। আগে ছিল 3 মিনিট, আর এখানে লাগলো কত 1.5 মিনিট, অর্থাৎ 4.5 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সি। বোঝা গেল আশা করি।